একলা ঘরে থাকে না তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই তো আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক বেশি স্বাগত। এখানে আমি পুঁই শাক কেটে নিয়েছি। গত ভিডিওতে আপনারা দেখেছিলাম যে আপনাদের ভাইয়া পুঁই শাক নিয়ে এসছে। সেই পুঁই শাকগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, এখানে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি পুঁই শাক ভাজি করব, ওই জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলা কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে অল্প একটু হলুদ আর মরিচ দিয়ে পুঁই শাকটা সিদ্ধতে বসাই দিব। এখানে লবণ দিয়ে দিব, লবণটা পরিমাপ মতো এখানে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেবো। এটা এখন সিদ্ধ হোক। ফুটান্ত পানি, যে পাতিলে ফুটানো পানি সেগুলো এখন বোতলের মধ্যে ভরে নেব। আগে প্রথমে আমি এভাবে জগের মধ্যে ছাঁকা দিয়ে ছেঁকে নিই। তারপর হচ্ছে এই যে বোতলের মধ্যে ঢেলে দেই। এই রান্না করতে করতে আমার খুব ক্ষুধা লেগেছে। আর এখানে দেখেন পুঁই শাক রান্না বসিয়েছি। এখানে পুঁই শাক তো খুঁজে পাওয়া যায় না, সব ডাটা ডাটা হয়ে গেছে। আর তো রান্না করতে করতে খুব ক্ষুধা পেয়ে গেছে আমার। তো এখানে আমি যেহেতু আজকে খুব বেশি গরম, তো সন্ধ্যায় চা না খেয়ে একটু লেবুর শরবত বানাইলাম। এখন লেবুর শরবত খুব বেশি ভালো লাগবে ঠান্ডা পানি দিয়ে। আর এখানে একটু পেয়ারা কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি বিট লবণ। চলেন তাহলে একটু খাওয়া দাওয়াটা করে নিই, তারপর রান্না বান্না করবো। তো রাতের খাবার কী কী থাকছে সেটা একটু দেখাই দেয় আপনাদের। এখানে ভাত বসিয়েছি আর কি, এখানে কেবল বসাইলাম ভাত। আর হচ্ছে এই পাশে রয়েছে, এখানে রয়েছে কালকে পুঁই শাক দিয়ে মুসুর ডাল রান্না করেছিলাম সেইটা। আর কালকে রান্না করা মিষ্টি কুমড়া আর আলু সেটা। আর হচ্ছে এখানে পুঁই শাকের ডাটা চচ্চড়ি বলেন আর শাক চচ্চড়ি বলেন, যেটাই বলেন না কেন সেইটা আর কি। আর কালকে সব তরকারি থেকে গেছিলো, সেভাবে খাওয়া হয়নি, আমিও খাইনি। আমি দুপুরে তো পান্তা ভাত খেয়েছি, সেটা দেখেছেন। তো ওই জন্য আজকে শুধু পুঁই শাকের ভাজি করলাম বা চচ্চড়ি করলাম। এই তো এই দিয়ে আজকে রাতে খাওয়া দাওয়া হবে আমাদের। চলে তাহলে পরে কথা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা। কেবলই ঘুম থেকে উঠলাম, ওঠার পর দেখি কালকে প্রচুর পরিমাণে গরম ছিল, আর আজকে দেখেন রহমতের বৃষ্টি শুরু হয়েছে। এত ভালো লাগছিল, মানে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না। ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা একদম শান্ত হয়ে গেছে। যাক, এত গরমের পর বৃষ্টি হওয়াতে অনেকটা মানুষ স্বস্তি পেয়েছে, অনেকটা শান্তি পাইলো আর কি। আর বৃষ্টি ভেজা সকালটা কতটা সুন্দর লাগছে দেখেন। এই তো আমার সকালের চা বানানো কমপ্লিট। এখানে দুধ চা বানায় নিয়েছি, আর সাথে আছে শুকনা মুড়ি। এটাই হচ্ছে আমার সকালের নাস্তা আপাতত। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, এটা কি বলেন তো? এটা হচ্ছে গ্রিন টি। সেই কবে কিনেছি, যদিও মেয়াদ এখনও আছে, আপনাদেরকে একটু দেখাই মেয়াদটা। কিন্তু এই জিনিস আর খাওয়া হয় না। খাবো বলে কত করে নিলাম আমি, যে এখন থেকে গ্রিন টি খাওয়া শুরু করব, বাট এটা খাওয়া হয় না। শুধু এইটা, সাথে এইটাও আছে। এটা কি দেখে বুঝতে পারছেন? এটা হচ্ছে চিয়া সিড। যদিও এটা বার্থডেতে আমি গিফট পেয়েছিলাম, আমার জন্মদিনে না, যে আমাকে এটা গিফট করেছিল চিয়া সিড। তো এই দুইটা আমি মানে আমার খাওয়া খুব বেশি দরকার এখন, বাট খাওয়া হচ্ছে না। আমি আজকে বিকেল থেকে মানে এই যে গ্রিন টি আর হচ্ছে রাত থেকে এই চিয়া সিড, এই দুইটা খাওয়া শুরু করব, আপনাদেরকে কথা দিলাম। তো যাই হোক, এগুলা খেয়ে শেষ করা লাগবে, বেশি দিন হয়ে গেলে আবার প্রবলেম হবে।
তো তাই ভাবছি এগুলো খেয়ে শেষ করে দিব। তো চলে পরে কথা হচ্ছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি। এই যে সোফাটা দেখছেন, সোফাটাতে যে পরিমাণে ধুলাবালি পড়ে তা তো বলার বাইরে। আমি যে এরিয়াতে থাকি এখানে হচ্ছে সব ফার্নিচারের কারখানা আছে আশেপাশে, তো এই জন্য প্রচুর পরিমাণে বাসায় ধুলাবালি ঢুকে। আর এই যে এই বিটগুলা দেখছেন, এগুলার ভিতরে ধুলা ঢুকে গেলে না বের হতে চায় না, এগুলা ক্লিন করা অনেক বেশি কষ্ট হয়ে যায়। তাই আপনাদের ভাইয়াকে কালকে বলেছিলাম একটা কাপড় নিয়ে আসতে, সে এই সুন্দর কাপড়টা নিয়ে আসছে। এটা এখন সুন্দর করে আমি কাভারের মতো করে আমি সেট করব। তো চলেন সেট করার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক কেমন লাগে এটা সেট করলে। আর প্রিন্টটা অনেক সুন্দর না, দেখেন তো, দেখে সোফা কাভার মনে হচ্ছে তো একদম। আমার তো পুরো মনে হচ্ছে সোফা কাভার পরাই দিয়েছি। অনলাইনে তো এইরকমই সোফা কাভার বিক্রি করছে, তাই না? কেমন হয়েছে একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু আমার এই টেকনিকটা অনেক সুন্দর দেখাচ্ছে না আমার সোফাটা। যদিও সোফার আসল সৌন্দর্য হারাই গেছে, তারপরও ময়লার হাত থেকে বাঁচানোর জন্য এইটাই এনাফ। আচ্ছা ঠিক আছে, পরে আবার কথা হবে নি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই তো আমি এখন আপনাদেরকে যেটা বলেছিলাম গ্রিন টি খাবো। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো গ্রিন টি খাওয়ার জন্য এখানে আমি 1 মগ পানি গরম করে নিব। এই তো গ্রিন টির প্যাকেট, এখান থেকে আমি একটা প্যাকেট বের করে নেব। এটা হচ্ছে টি ব্যাগ, এই যে গ্রিন টির টি ব্যাগ এটা, তো আমি এটা একটা বের করে নিব। এটা খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। এটা বেশ আগে অনেক খাইতাম আমি, কিন্তু কিছুদিন থেকে একদম খাওয়া হয় না, কিনা হয়েছে বাট খাওয়া হচ্ছে না। এই তো পানিটা ফুটে গেছে, একদম ভালোভাবে ফুটে গেছে পানিটা। এখন আমি এটাকে ঢেলে নেব। আমি এতটুকুনি খাবো। কালারটা যে এত সুন্দর আসে কি বলবো। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর, জোস। এটাতে আর কোনো কিছু মিক্স করা লাগবে না, এভাবেই খাওয়া যাবে এটা। আমার গ্রিন টি তো বানানো শেষ। এখন আমি এই ফাঁকে একটু চিয়া সিডটাও ভিজাই নেব। এই যে এখানে চিয়া সিড রয়েছে, চিয়া সিডটাও ভিজাই নেব। আমি এখানে এই যে ছোট্ট একটা চামচে 2 চামচ পরিমাণে চিয়া সিড ভিজাই। আর এটাই কিন্তু ফুলে একদম ভর্তি হয়ে যাবে। এই যে 2 চামচ। এটা আমি এখন রাতের বেলা খাবো, মানে এখন ভিজায় রাখলাম সন্ধ্যার সময়, এখন রাতে ঘুমানোর আগ দিয়ে এটা খেয়ে ফেলবো। এটা খালি পেটে সকাল সন্ধ্যা খাওয়া খুবই বেশি ভালো। তো আমি আগে সেভাবেই খাইতাম, সকাল সন্ধ্যায় খাইতাম। রাতের বেলা এটা খেয়ে তারপর আবার ভিজাই দিবনি ওটা সকালে খাওয়ার জন্য। তো যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, অনেক বড় হয়ে যাচ্ছে। আর দুপুরের পর কোনো শ্যুট নেওয়া হয়নি, একদম সন্ধ্যায় এই শ্যুটটা নিলাম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে একটু ফলো করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।